তো ওল দিয়ে মাছ দিয়ে রান্না করব, তার জন্য আমি এখানে চেলা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিই। মাছটায় লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো দেখো, আমি ওল দিয়ে মাছ দিয়ে রান্না করব, তার জন্য মাছটাকে ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। দেখো, আমি এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো, আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি এবার এর ভিতরে মাছগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। তো দেখো, আমি মাছগুলো সব দিয়ে দিলাম, ও মাছগুলোকে ভালো করে ভেজে নিই। তো দেখো, মাছগুলো মনে হচ্ছে আমার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দেবো। তো দেখি, তো দেখো মাছগুলোর এক পাশ আমার ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি ভালো করে ভেজে নেবো, উল্টিয়ে দিলাম। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে সব তুলে নিয়েছি, এবার আমি এই তেলের মধ্যে ওল দিয়ে দেবো। দেখো, আমাদের বাড়ির ওল কত সুন্দর, দেখো এটা আমাদের বাড়ির ওল। আজকে আমি তোলাটা দেখাতে পারিনি, কারণ আমার শ্বশুর মশাই খুব সকালেই উঠে ওলটা তুলেছে। তো এবার যেদিন ওল তুলবে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমাদের বাড়ির ওল, এই বাড়ির জিনিস কিন্তু খেতে খুবই টেস্টি হয়। বাড়ির মানে মাঠের না, আমাদের বাড়িতেই যে জায়গা আছে সেখানেই ওল চাষ করা হয়। তো আমি ওলগুলোকে এবার দিয়ে দিলাম। এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ওল রান্না করা কিন্তু খুবই সহজ, কোনো সমস্যা ছাড়াই তাড়াতাড়ি ওল রান্না হয়ে যায়। এবার আমি ওলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ওলটাকে ভালো করে ভেজে নেব। আমি লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। আমি লবণ হলুদটা দিয়ে ওলটাকে ভালো করে ভেজে নিই। তো দেখো, আমার ওলটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি। 5-7 মিনিট ধরে ভাজলাম ওলটাকে। তো এবার আমি এর ভিতরে দিয়ে দেবো গরম জল।
ওলটা ফুটে উঠুক, জলটা উঠলে আমি একটু ঢাকা দিয়ে দেবো ওলটা সিদ্ধ হওয়ার জন্য। তো ফোটা পর্যন্ত ওয়েট করি, বেশি টাইম লাগবে না যেহেতু আমি গরম জল দিয়েছি, তো এক্ষুনি ফুটে যাবে। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে কিছু সময় হতে দেবো। তো কিছু সময় হতে দিই যাতে ওলটা সিদ্ধ হয়ে যায়। তো চলো আমি ওলের ঢাকনাটা খুলে দেখি সিদ্ধ হয়েছে কিনা। আমি এর আগেও একবার দেখেছি, দেখি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেছো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে, এখনো রেডি হয়নি তরকারিটা, নামিয়ে আমি এটাকে সোমরাবো। তো নামিয়ে নিই। তো দেখো নামিয়ে আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে যাক। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এর ভিতরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা চার ফোড়ন। ফোড়নটা কমপ্লিট, এবার আমি তরকারিটা এর ভিতরে ঢেলে দেবো। দেখো আমি তরকারিটা কিন্তু এর ভিতরে ঢেলে দিয়েছি। এবার আমি এতে একটু মরিচ আর একটু জিরে দেবো। আর কোনো কিন্তু মশলা ব্যবহার করিনি, আমি একদম হালকা মশলায় রান্না করছি। একটু মরিচ দিলাম আর এবার একটু জিরে দিয়ে দেবো। দেখো তো দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর ভিতরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো ওলে কিন্তু তোমরা ভাজা মশলাও দিতে পারো, ভাজা মশলা দিলে ওল, কচু এগুলো খেতে খুব সুন্দর লাগে। তো আমি আজকে ভাজা মশলা করতে পারলাম না, ওই জন্য বাড়িতে গুঁড়ো মশলা ছিল সেটাই দিয়ে রান্নাটা করলাম। তো একটু গরম মশলা দেবো, দিয়ে আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে গরম মশলাটা মেশাচ্ছি। মিশিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলাটা ভালো করে গন্ধটা এর সাথে মিশে যায়। তো দেখো আমার ওল দিয়ে মাছের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখতে দেখো কতটাই সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। একদম সাধারণভাবে ওল দিয়ে মাছের তরকারি যে কোনো মাছ দিলেই খেতে ভালো লাগে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।